আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার ভিডিওতে এমনি একটু বাহিরের নয়েজ আছে, কেন জানি সমস্যা, একটা শব্দ আসে। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, জানি না কেমন হবে। আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম, ওইটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এখানে আমি চিংড়িটা আগে কষিয়ে নিয়ে তারপর লাউটা দিয়েছি। আমার এত পরিমাণ মন চাচ্ছিল লাউ খেতে। লাউটা আমার খুব ভালো লাগে খেতে, অসম্ভব মজা লাগে। আর সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তো কথাই নেই। আর আব্বু এত ছোটো ছোটো আন্ডার মতো ডিম কী বলে বেগুন এনেছে, ওগুলো বড়া খাবে বলেছে। আর এগুলো আমি বড়া করবো। আর বৃষ্টির দিন বেগুন বড়ার সাথে যদি খিচুড়ি হয় তাহলে কিন্তু জমে যায়, কিন্তু আমি খিচুড়ি রান্না করবো না, কারণ আমার ঘরে ডাল নেই। খিচুড়ি রান্নাতে অবশ্যই ডাল ব্যবহার করতে হয়, নাহলে খিচুড়ি খাই না। এই তো আমার লাউ তরকারিটা হয়ে গেছে, হয়নি তবে একটু কষানো হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু ঝুল দেবো। আর এখন পর্যন্ত আমি একটু পানি ব্যবহার করি, লাউটা থেকে পানি উঠেছে। আর এই তরকারিটা আজকে অনেকটা মজা হয়েছে, যেমন মন চাইছিল আর তরকারিটা একটু ঠিক তেমনই হয়েছে, একটু মজাই হয়েছে। আর লাউটা একদম কচি ছিল, তেমন একটা বাড়তি ছিল না, যার জন্য আর কি খেতে মজা হয়েছে। আর অন্যদিকে আমি নুন দিয়ে বেগুনগুলো মাখিয়ে রেখেছি, এর মধ্যে বার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, নুন তো দিয়েই দিলাম। আর এগুলো আমি এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এখানে আমার মরিচের পরিমাণটা একটু বেশি হয়েছে। বেগুন বড়ার মধ্যে কিন্তু হলুদ মরিচ কম দিলে বড়া খেতে বেশি মজা লাগে। এত ভারী বৃষ্টি হচ্ছে, আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেমন যে একটা ব্যাপার, বাইরে বের হওয়া যাচ্ছে না, একদম ঘরের মধ্যে আর ভালো লাগছে না। মেয়েটাকে নিয়ে ঘরের মধ্যে আর কতক্ষণ যে থাকবো আমি বুঝতে পারছি না। কালকে বিকেলবেলা একটু বের হয়েছিলাম, এত পরিমাণ বৃষ্টি, রাস্তার মধ্যে আটকা পড়েছি। ওই ভিজে ভিজে মেয়েকে নিয়ে বাসায় ফিরছি, তার মধ্যে একটু বের হওয়ার কোনো চান্সই নেই। এই তো আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে।